বিধানসভা ভোটের আগে এবার শুভেন্দু অধিকারীর হাত ধরেই দলবদল। বিজেপিতে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং পেশায় চিকিৎসক সংগ্রাম তনু। মঙ্গলবার বিকেলে বিরোধী দলনেতার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তিনি। অবশেষে দুই জেলার 4 জন ইআরও এবং এইআরওর বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার। অন্যদিকে বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধানকেও সাসপেন্ড করেছে রাজ্য সরকার। আর এরই পাশাপাশি এদিন কর্তব্যে গাফিলতির অভিযোগে কমিশন নিযুক্ত উত্তর 24 পরগনার 3 জন মাইক্রো অবজারভারের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রায় 6 মাস পর অবশেষে দুই জেলার 4 জন ইআরও এবং এইআরওর বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং এইআরও তথাগত মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের নামে এফআইআর দায়ের করা হয়েছে। এই নির্দেশ অবশ্য আজকের নয়, গত বছরের 5ই আগস্ট ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে এই 4 জন ইআরও, এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। কিন্তু পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, উল্টে অফিসারদের পাশে দাঁড়ান খোদ মুখ্যমন্ত্রী। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে। এরপর 13ই আগস্ট দিল্লিতে ডেকে পাঠানো হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পান্থকে, কিন্তু তারপরেও এফআইআর এর নির্দেশ কার্যকর হয়নি। এবছরের 2রা জানুয়ারি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে এই 4 জন ইআরও, এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তাতেও লাভ হয়নি। 13ই ফেব্রুয়ারি বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠায় নির্বাচন কমিশন। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে 1 ঘন্টার বৈঠক হয় নন্দিনী চক্রবর্তীর। তারপরেও ব্যবস্থা নেওয়া হয়নি, এফআইআরও করা হয়নি। শেষমেশ মঙ্গলবার বিকেল 5টার ডেডলাইন বেঁধে দেয় নির্বাচন কমিশন। তারপর এফআইআর করল নবান্ন। তবে মঙ্গলবারও ফের অফিসারদের পাশে থাকার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো 4 জনের ক্ষেত্রে এফআইআর করতে বলেছিল কমিশন। আরে ঠিক আছে, আমার বিরুদ্ধে তো কত এফআইআর আছে, এত এইভাবে নিচ্ছেন কেন? এত সিরিয়াস? এগুলো আইনের পথে চলবে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। উই আর উইথ দ্য অফিসিয়ালস এন্ড উই উইল বি উইথ দেম। সংবিধান পরিষ্কারভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম। আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে, কি লাভ হয়েছে? সব ভয়টাই রেখে লাভ নেই, যেতে আপনাকে হবে। ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো না। আপনার দম থাকলে ভবানীপুরে লড়ুন। আপনি যদি হারাতে না পেরেছে, আমার নাম শুভেন্দু। এর পাশাপাশি এদিন কর্তব্যে গাফিলতির অভিযোগে কমিশন নিযুক্ত উত্তর 24 পরগনার 3 মাইক্রো অবজারভারের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তাদের চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন 2 জন ব্যাংক ম্যানেজার এবং একজন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। অন্যদিকে বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নিজের উদ্যোগে 11 জন অতিরিক্ত এইআরও নিয়োগের অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। সুমন ঘরাই, রুমা পাল, বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। 4 জেলার 7 জন এইআরওকে সরাসরি সরকারি পদ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। আর এই নিয়ে মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। পাল্টা আক্রমণে নেমেছে বিজেপিও। এদিন এইআরওদের সাসপেনশনের প্রতিবাদ জানানো হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফেও। ইয়ারোদের সাসপেন্ড করলেন, কারণটা কি? এসআইআর সংক্রান্ত কাজ থেকে সরানোর পাশাপাশি কার্যত নজিরবিহীনভাবে 4 জেলার 7 জন এইআরওকে সরাসরি সরকারি পদ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এসআইআর পর্বে এই প্রথম কোন রাজ্যের সরকারি আধিকারিকদের সাসপেন্ডের মতো কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। জানিয়ে মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। ফের দিলেন অফিসারদের পাশে থাকার বার্তা। যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারত, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। তাদের কাছে আপনার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। দিদি তারা তো চাকরিচ্যুত হচ্ছে না দিদি, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব।
মানুষের কাছে মিথ্যে কানুনি গিয়ে বিভ্রান্তি ছড়ানোর তো কোনো মানে হয় না। তবে উনি স্মার্ট পলিটিশিয়ান, উনি জানেন মানুষকে কি করে কিরম ভাবে খেপিয়ে তুলতে হয় মিথ্যে কথা বলে। সে মিথ্যের যে ছড়িয়ে দেওয়ার যে ব্যবস্থা সেটা উনি দেখাচ্ছেন বটে। এসআইআর এর কাজে গাফিলতি ও নথি খতিয়ে না দেখে ক্ষমতার অপব্যবহার করে তালিকায় নাম তোলার মতো গুরুতর অভিযোগে 4 জেলার 7 জন ইআরওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছেন দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার 2 ইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শমশেরগঞ্জের ইআরও শেফাউর রহমান, মুর্শিদাবাদের ফারাক্কার নীতিশ দাস, সুতির শেখ মুর্শিদ আলম ও পশ্চিম মেদিনীপুরের ডেবরার ইআরও দেবাশিস বিশ্বাস। আপনারা যে ইয়ারদের সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই টুকলোকে কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছেন। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটালটাই ইললিগাল। তৃণমূলের চাপের কারণে, তৃণমূলের ধ্বংসাত্মক খেলার কারণে আজকে এই সরকারি অফিসাররা ফেসে আছে। তাই আমি সরকারি অফিসারদেরও বলবো, সেই কারণে সরকারি আধিকারিক, সরকারি অফিসার, তাদেরকে আমি পরিষ্কার বলছি, আইন মেনে, নীতি মেনে নির্বাচন কমিশনের সাথে পুরোপুরি একাঙ্গী হয়ে আপনারা কাজ করুন। ইআরওদের সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে সাংবাদিক বৈঠক করে প্রতিবাদ জানান সভাপতি মানস ভূঁইয়া। পাশে থাকার আশ্বাস দেন তিনি। সাসপেনশন লেটারগুলো কোনো পিরিয়ড বলেনি। ক্যান ইট বি লাইক দ্যাট? এই সারা জীবন মৃত্যু অবধি সাসপেনশন? না, সরকারি চাকুরি করাকালীন যে টাইম পিরিয়ড রিটায়ারমেন্টের আগে সেইটা, না ইলেকশন পিরিয়ডের ভেতরটা? Can election commission do this type of suspension? It is completely an unexplained, ambiguous order. মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে 4 জেলার 7 জন ইআরওকে সাসপেন্ড করে কমিশন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়ার জন্যও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পাওয়ার পর রাজ্য সরকার কি পদক্ষেপ করছে তাও কমিশনকে জানাতে বলা হয়েছে। সুমন ঘরাই, আশাবুল হোসেন, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.